দুনিয়াটা না বড়ই স্বার্থপর বড় ভাই, বুঝলে? বড়ই স্বার্থপর এই দুনিয়া। মানে এইখানে না গরিবের ভালো কেউ চায় না ভাই, গরিবের ভালো কেউ চায় না। এটার উদাহরণ আমি আজকে পেলাম, লাইভ নিজের চোখে দেখলাম, বুঝলে তো? নিজের চোখে দেখলাম আজকে যে গরিবের ভালো কেউ চায় না। কি হতো বলো না, কি হতো যদি ম্যাচটা হারতো? কি হতো আজকে? একটু ভালো হতো, ওরা এগিয়ে যেত, যদি কপালে থাকতো ট্রফি পেতো, ওদের কাছেও একটা ট্রফি থাকতো, ওরাও খুশি থাকতো ভাই, ওদের একটা সুখের সংসার হতো না। মানুষ চায় না, মানুষ চায় না ভাই, মানুষ গরিবের ভালো চায় না। কি আর বলবো বলো, কিছু আর বলার নাই না। মানে কি চাও তোমরা? ওরা আর বাঁচবে না? তোমরা একাই বাঁচবে? যাও বাঁচো, যাও, তো আর বাঁচবে না ওরা, তাহলে ওরা ছেড়ে দিয়ে চলে যাবে। কি সব বলছি আমি ভাই, ছি ছি। এত হিংসা কেন তোমাদের মনে? কি হতো ম্যাচটা হারলে বলে দেখিনি? হ্যাঁ, তোমরা ওই হলুদ বালাদের ভালো করলে, আমি হলুদের হেটার নাই, হ্যাঁ, জাস্ট আমি মজার জন্য বলছি, হলুদ বালাদের ভালো করলে তোমরা, হ্যাঁ, আর এই গরিবটার পেছনে তোমরা লাথি দিলে। হ্যাঁ, এই ম্যাচটা যদি ওরা আজকে জিততো তাহলে ওরা আজকে কত সুন্দর ভাই টপ ফোরে কোয়ালিফাই কি মানে, হ্যাঁ, চান্স হয়ে যেত অলমোস্ট, মানে শক্ত জায়গা একটা করে ফেলতো। কিন্তু এই যে তোমরা হাল করে দিয়ে গেলে, ওরা নড়বড়ে হয়ে গেল, ওরা নড়বড়ে হয়ে গেল, বাকিদের জন্য রাস্তা ফুল খোলা হয়ে গেল। এবার বাকিরা জিতবে আর ওরা ভাই কোয়ালিফাই করবে, কিন্তু এরাও কোয়ালিফাই করতে পারবে, বাট একটু চাপ হয়ে গেল এদের জন্য। আজকেটা যদি এরা জিততে পারতো তাহলে এদেরটা খুবই সহজ হতো, কারণ এরপরে এদের ম্যাচ আরসিবির সাথে আছে, ওইটা তো আরও চাপ, বলো না? হ্যাঁ, তাহলে তোমরা এরকম কেন করলে, কেন করলে বলো? তোমাদের তো টুর্নামেন্ট হেলানোর কথা, তোমাদের নিজেদের দুনিয়া হেলে পড়ে আছে বলে তোমরা এদের দুনিয়াটাও হেলিয়ে দিলে। আরে এটা কোনো কথা? হ্যাঁ, এটা কোনো কথা? এই গরিবের দুনিয়াটা তোমরা কি জন্য এলাতে গেলে বলো দেখিনি? হ্যাঁ, সবাই মারছে ওদেরকে ভাই, আমি পাঞ্জাবকে ট্রোল করছি না, জাস্ট আমি আরে মজা করে বলছি, কেউ সিরিয়াস হবে না, ঠিক আছে? পাঞ্জাবকে সবাই মারছে ভাই, সবাই। চারটে দল তো আগে মেরে গেল, তোমরা না হলে একটু মায়া করে নিতে। হ্যাঁ, প্রথমে কারা মারলে? প্রথমে দিলে রাজস্থান 6 উইকেটে, তারপরে গুজরাট 4 উইকেটে, হায়দ্রাবাদ 33 রানে, দিল্লিতে 3 উইকেটে। তাহলে তোমরা না একটু মায়া করতে পারতে, একটু মায়া দেওয়া তোমরা করতে পারতে, যে চল ভাই আমরা ছেড়ে দিচ্ছি, তোরা জিতে নে ভাই, তোরা জিলে আপনি জিন্দেগি অ্যাশ করলে। কিন্তু না, তোমরা আজকে দিয়ে দিলে 6 উইকেটে। হ্যাঁ, লাস্ট 3 ওভারে তোমরা 50 রান বানিয়ে দিলে। হ্যাঁ রে বাবা তিলক, তুই এটা ঠিক করলি ভাই, এটা ঠিক করলি তুই? তোর তো একটা ক্যাচ ড্রপ করেছিল ওরা, বল ইয়ান শান্ত একটা ক্যাচ ড্রপ করলে, তাহলে তুই একটু মায়া দেওয়া দেখিয়ে ভাই হালকায় ছেড়ে দিয়ে চলে এলি না? আমি মারতে মানা করছি না, তুই মেরেছিস ঠিক আছে, একটু হালকায় ছেড়ে দিয়ে তো চলে আসতে হতো। এই রামার, হ্যাঁ, এই রামার লাস্টে 3 ওভারে 50 রান, তিলক একা ধোঁয়া ছুটিয়ে দিলে পাঞ্জাব কিংসের। কি বলবো আর বলো দেখিনি? হ্যাঁ, কি বলবো ভাই? একটা টুর্নামেন্টের এলিমিনেট হওয়া টিম, আর একটা এমন টিম যাদের ধরো এটা ইম্পর্টেন্ট ম্যাচ, বা তারা টপ 4 থেকে বেরিয়ে যেতে পারে, বা টপ 4 কোয়ালিফাই করতে পারে, এরকম কোনো ম্যাচ থাকা একটা দল, এই দুটো দলের মধ্যে যখন ম্যাচ হয় না, সেটা আমার ফেভারিট ম্যাচ, বুঝলে তো বড় ভাই? সেটা আমার ফেভারিট, কারণ ওটা হচ্ছে ডেডলি কম্বো যাকে বলে। কারণ একটা দলের কাছে কিছুই নেই হারানোর জন্য, আর কিছুই নেই, ওরা এটা সিজনের 4 নম্বর জিত পেলো, মানে কিছুই নেই ওদের জন্য এটা। হ্যাঁ, একটু বুস্ট ভাই, একটু পরের বছরের জন্য ভালো, বাট এই বছরের জন্য কিছুই যায় আসে না ওদের। আর একটা এমন টিম যারা এখান থেকে সব কিছু হারাতে পারবে, আর সেটা হচ্ছে পাঞ্জাব কিংস ভাই। সেটা হলো পাঞ্জাব কিংস। পরস্পর 7টা ম্যাচে জিতে আসার পর, মানে 7 ম্যাচে আনবিটেনের রেকর্ড ছিল ভাই এদের কাছে, আনবিটেনের। সেই জায়গায় তারা পরস্পর 5টা ম্যাচ হেরে গেল, পরস্পর 5টা ম্যাচ হেরে চলে এলো বর্তমানে 4 নম্বরে। 4 নম্বরই ছিল এই ম্যাচটাতে, বাট এইবার বাকিদের জন্য রাস্তা পুরোপুরি খোলা হয়ে গেল, তাদেরকে খালি নিজেদের ম্যাচ জিততে হবে, কারোর ভরসায় থাকতে হবে না, তাহলে তারা টপ 4-এ চলে যাবে। পাঞ্জাবের জন্য রাস্তা এখান থেকে একটু চাপ হয়ে গেল। আর এদেরও দোষ আছে, এদের জন্য যে আমি এত তালাচ্ছি, এদের জন্য যে এত মায়াদয়া করছি, এদের দ্বারা তো বোলিং আর হচ্ছে না, বোলিং আর এদের দ্বারা হচ্ছে না। 200 রানটা কম ছিল না ভাই প্রথমে যা হলো এদের, মানে প্রথমে 10 ওভার তো ভালোই গেল, মিডিলের 10 ওভার যা খেললে, যা দুমদারাক্কা উইকেট পড়লে এদের, আমি তো হাল ছেড়ে দিয়েছি না, আমি ভাবলাম খুব জোর এরা 150 যেতে পারলে হয়। কিন্তু ওর লাস্টে কত, লাস্টে 3 ওভারে এদেরও কত এসেছিল তোমার দেখবে, এই যে লাস্টে 3 ওভারে 53, লাস্টে 3 ওভারে 53 মারার পরে এরা 20 ওভার শেষে 200 লাগিয়ে দেয়, আর 200 রানটা কম ছিল না ভাই। হ্যাঁ, এমনিতেও ডিউ আসে, চেজ করা সহজ হয়, বাট 200 রানটা আছে বানানোটা সহজ ছিল না। তিলাক তো সহজ করে দিলে তাই, নাহলে 15 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 129 রানে 3টে উইকেটে ছিল, 129 রানে 3টে উইকেটে। মানে এরা ভাই বোলিং তো খারাপ করেছে, এটা তো বলতে হবে ভাই, ঠিক আছে, মার খুবই খেয়েছে। আর তিলক ভার্মা আউটস্ট্যান্ডিং একটা নক খেলে দিয়েছে, কারণ কর্বিন নয়, ওটা হচ্ছে তোমার রিয়ান রিকাল্টন, রিয়ান রিকাল্টনও নয়, ওর নাম কি, রাদারফোর্ড তো ফুল দমে চেষ্টা করলে তোমার 21 বলে 20 রান বানিয়ে কিভাবে হেল্প করা যায় পাঞ্জাব কিংসকে, কিভাবে গরিবের ভালো করা যায়, বাট তিলক ভার্মার অন্য প্ল্যান ছিল ভাই, ও এসে দুমদারাক্কা মেরে ম্যাচ বের করে দিলে। সরি, আমার একটু বলা ভুল হয়েছে। চেষ্টা করেছে, বড় লোকরা চেষ্টা করেছে, ফুললি চান্স দিয়েছে ভাই পাঞ্জাব কিংসকে, বাট পাঞ্জাব কিংস সেই চান্সটা নিতে পারেনি, তাই ওরা ম্যাচটা হেরেছে। পরস্পর 5টা ম্যাচ হারা হয়ে গেল ওদের, আর মুম্বাই ইন্ডিয়ান্সের এটা 4 নম্বর জিত হলো। তারপর ভাই আজকে ম্যাচ ছিল এমআই এবং পাঞ্জাব কিংসের মধ্যে। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আর যারা ফেসবুকে দেখছে অবশ্যই ফলো করে নেবে। আমার প্রেডিকশন আজকেও ভুল হয়ে গেছে, কি আর বলবো বলো, কিছু আর কি বলবো, আর কিছু বলার নাই ভাই, এরা জিতা ম্যাচ হেরে গেল, মানে কি আর বলবো। যাই হোক ভাই, আজকে আমাদের বুমরাদা ছিল তোমার ক্যাপ্টেন, আর বুমরাদা প্রথম ম্যাচে ক্যাপ্টেন্সি মানে ম্যাচ জিতবে না তাই আবার হয়, সে কি দাও তোমার টেস্টে, কি দাও T20
টি20তে আর কি দাও এই তোমার আইপিএলে, সবেতেই বুমরা দা প্রথম ম্যাচগুলো জিতে, এবার খালি ওডিআইটা বাকি আছে। ওডিআই তো হবে বলে মনে হয় না ভাই, ও যদি কপালে থাকে তো কোনোদিন ওডিআই একবার হয়ে যাবে। বাট আজকে ক্যাপ্টেন ছিল মুম্বাই ইন্ডিয়ান্সের তোমার কি বলো ওর নামটা, আমাদের বুমরা দা। মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে কিছু তো একটা গন্ডগোল চলছে, আর যেটা হচ্ছে তোমার হার্দিক দেখেনি আমার যতটা মনে হয়। আমি কিছুদিন ব্যস্ত আছি বলে আমি অতটা খবর আর কি দেখিনি, বাট একটু একটু আমি যেটা দেখতে পাচ্ছি কিছু তো এদের মধ্যে প্রবলেম চলছে, বুঝলে, কিছু একটা প্রবলেম চলছে হার্দিক দেখে নিয়ে, মানে আনফলো করে তারপর আরও নানা রকম সোর্স থেকে নানা রকম খবর আমি দেখছি, কিছু তো একটা ঝামেলা চলছে এদের মধ্যে। যাই হোক সেসব পরে হবে ভাই, আপাতত এই সিজনটা তো শেষ করুক ওরা। বর্তমানে ওরা দলে দুটো চেঞ্জ করেছিল, স্কাই আর আল্লাহ গাজানফারকে সাইড করেছিল আজকে, তার জায়গায় দুজনে এসেছিল। আর পাঞ্জাব কিংসে 3টে চেঞ্জ করেছিল, এদের বাটলেটকে নিয়ে এসেছিল, ব্রাহারকে নিয়ে এসেছিল আর আজমাতকে নিয়ে এসেছিল। ব্রাহারকে কয় বোলিং করলেন আজকে, ব্রাহার কি তো বললে নাকি কি জানি, যাই হোক এরকম একটা কিছু বললে ভাই। যাই হোক ভাই প্রথমে খুব ভালো একটা শুরুয়াত করে পাঞ্জাব কিংস, মানে শুরুয়াত করতে দেয় মুম্বাই ইন্ডিয়ান্স, কারণ ওরা ক্যাচ ছাড়ে আজকে, অনেক কটা ক্যাচ ছেড়েছে, পাঞ্জাবের থেকে বেশি ক্যাচ ছেড়েছে আজকে মুম্বাই। আসলে আজকে ম্যাচটা আমার মনে হয়েছিল ভাই এমআই হেরে যাবে, কারণ ওরা ফিল্ডিংটা খুব খারাপ করেছিল আর লাস্টে খুব মার খেয়েছিল, কিন্তু মাঝে বোলিংটা খুব ভালো করেছিল, বুঝলে তো। শুরুয়াত যখন হয় না 2 নম্বর ওভারেই তোমার জাসিদা আসে, নামান্দির ড্রপ করে ফেলে প্রাপ সিমরান সিংকে 5 রানে, ভাই ইজি একটা ক্যাচ যায় তোমার স্লিপে, বাট ও ভাই সাহেব ছেড়ে দেয়। এইবারে 7টা ক্যাচ ড্রপ করেছে নামান্দির, এই সিজনে 7টা ক্যাচ, যেটা তোমার সব থেকে বেশি একটা প্লেয়ারের কোনো সিজনে, মানে বলো এরকমই তো একটা কিছু দেখলাম। দেখো মনে পড়ছে না ভাই, তবে 7টা তো ছেড়েছে, এটা গ্যারান্টেড। তারপরেই তোমার কত নম্বর ওভার, এটা 6 নম্বর ওভারে দীপক আসে, দেয় প্রিয়ান্সকে আউট করে, 17 বলে 22 রান বানিয়ে প্রিয়ান্স আউট হয়ে যায়, এবং পাওয়ার প্লে শেষে এদের 55 রান হয় একটা উইকেটে। তারপরেই তোমার 7 নম্বর ওভারে বস আসে, দেয় প্রাপকে, না ও প্রাপকে ড্রপ করে ভাই, তোমার 7 নম্বর ওভারে লাস্ট বলটাতে বসই ড্রপ করে ফেলে প্রাপকে, মানে ওই বল করে ওই ক্যাচ নিতে যায়, বাট পারে না, তখন 28 রানে ড্রপ করে, দুবার ক্যাচ ড্রপ হয়েছে, 10 ওভার শেষে এদের 89 রান হয় একটা উইকেটে, মানে দেখে মনে হচ্ছিল যে মোটামুটি 200 ঠেকিয়ে দেবে, কিন্তু তারপরে শুরু হয় আসল খেলা ভাই সাহাব। 11 নম্বর ওভারে প্রায় 50 কমপ্লিট করে 29 বলে, কিন্তু তারপরেই 12 নম্বর ওভার থেকে ভাই শুরু হয় আসল মদ কা নাঙ্গা নাচ। শার্দুল আসে, মানে এক সিএসকে প্লেয়ারগুলো আজকে ফুল দামে ট্রাই করেছে সিএসকে রাস্তা খুলে দেওয়ার জন্য, বুঝলে তো। সিএসকে বালারা যেন আবার রাগ করে না ভাই, আমি জাস্ট মজা করে বলছি, ঠিক আছে। সিএসকে বালাদের তোমার শার্দুল, না সরি মুম্বাই বালাদের শার্দুল আসে, দেয় প্রাপকে আউট করে, প্রাপ 32 বলে 57 রান মানে আউট হয়ে যায়। এর আগের ম্যাচটা যেটা হয়েছিল সেখানে মেরেছিল 39 বলে 80 নট আউট, আর আজকে মারে 32 বলে 57। তারপরেই সেই ওভারই শার্দুল দেয় সিরাজদাকে আউট করে, প্রথম বলে এসি সিরাজদা 4 মারে, বাট দ্বিতীয় বলে আউট হয়ে যায় 4 রান বানিয়ে, 2 বলে 4 রান বানিয়ে সিরাজদাও গায়েব। তারপরেই তোমার 13 নম্বর ওভারে আসে রাজাঙ্গাত বাবা, দেয় কুপার কর্নালিকে আউট করে 22 বলে 21 রান বানিয়ে ও ভাই সাব আউট। তারপরেই তোমার 14 নম্বর ওভারে আবার আসে শার্দুলদার, দেয় সুয়ান্সকে আউট করে 5 বলে 8 রান বানিয়ে সুয়ান্সও আউট। তারপরেই 15 নম্বর ওভারে আসে করবিন বস, দেয় শশাঙ্ককে আউট করে 3 বলে 2 রান বানিয়ে শশাঙ্ক আউট। যেখানে 10 ওভার শেষে 89 রানে একটা উইকেট ছিল, সেখানে 15 ওভার শেষে 135 রানে 6টা উইকেট পড়ে যায় এদের, মানে তোমার ওই 11 থেকে 15 মধ্যে এরা 46 রান বানিয়েছে আর 5টা উইকেট পড়েছে এদের, মানে বিশাল কোল্যাপস হয়। সেখান থেকে তো মনে হয় যে ভাই এদের কেল্লা ফতে আজকে, বুঝলে। এরা খুব জোর তোমার ওই 150-60 ওর বেশি হবে না, কিন্তু ভাই লাস্টে তারিফ করতে হবে তোমার ওর নামটা কি বলে, আল্লাহ গাজার, না আল্লাহ গাজারফার নয়, ওর নাম হচ্ছে তোমার আজমাতুল্লাহ খুব ভালো ব্যাটিং করেছে। 17 নম্বর ওভারে শার্দুল্লাহ আসে, প্রথমেই দেয় মার্কোকে আউট করে, 7 বলে মার্কো 2 রান বানিয়ে আউট হয়ে যায়। 17 ওভার শেষে এদের 147 রানে 60 উইকেট পড়ে যায়। তবে ভাই তোমার 18 নম্বর ওভারে দীপক দেয় আজমাতুল্লাহকে আউট করে, আজমাতুল্লাহ বানায় 17 বলে 38 রান, সেই ওভারটায় 4-6-4 খাই তোমার দীপক এবং 19 রান খাই, আর সাথেই উইকেট নেয় আজমাতের, মানে ওই ওভারটা ভালো হয়েছে। লাস্টে 3 ওভারে এরা খুব ভালো রান মেরেছে, বুঝলে তো, তোমার কত 53 রান মেরেছে। তারপরে 19 নম্বর ওভারেও বিষ্ণু বিনোদ তোমার কাকে মারে দেখবে, ওটা কাকে দেয় গো, করবিন বসকে দেয় 22 রান দেয় ভাই করবিন বসকে। তবে হ্যাঁ ওরা একটা ক্যাচ ড্রপ হয়েছিল 6 রানে, দিয়ে সেটা 6 হয়ে গিয়েছিল, রবিন মিঞ্জ ড্রপ করেছিল, বলছে লাইটের জন্য আমি দেখতে পাইনি কো, এরকমই হয়েছিল ভাই। তোমার 19 নম্বর ওভারটাতে বিষ্ণু বিশাল মার দিয়েছিল ভাই, বুঝলে, তবে ক্যাচও ড্রপ করেছিল। আর 20 নম্বর ওভারে বুমরা দেখায় 12 রান, দে বিশাল বানায় তোমার বিষ্ণু বানায় 8 বলে 15 এবং বার্টলেট বানায় 7 বলে 18, দে 20 ওভার শেষে এরা 200 রান লাগিয়ে দেয় 8 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে দীপক দা 4 ওভারে 36 রান খেয়ে 2 উইকেট, বুমরা 4 ওভারে 35, শার্দুল 4 ওভারে 39 রান খেয়ে 4টে উইকেট, বস 4 ওভারে 42 রান খেয়ে 1টা উইকেট, আচ্ছা রঘু 2 ওভারে 22, জ্যাক্স 1 ওভারে 9, আর তোমার রাজাঙ্গাত বাবা 1 ওভারে 11 রান খেয়ে 1টা উইকেট। আচ্ছা এরা আজকে বোলিং খুব ভালো করেছিল প্রথমের দিকে, বুঝলে তো। প্রথমের 45 বলে 44 বলে কোনো 6ই মারেনি আজকে পাঞ্জাব কিংস, যারা আর কি 6 মারার মেশিন, পাওয়ার প্লেতেই যারা 4-5টা 6 মেরে দেয়, তারা আজকে পাওয়ার প্লেতে একটা 6 মারতে পারেনি। প্রথম 6 আসে এদের 46 নম্বর বলে গিয়ে, ঠিক আছে। আচ্ছা তারপরে তোমার হচ্ছে 1 থেকে 6 ওভারে এরা 55 রান বানায় 1টা উইকেট, 7 থেকে 10-এর মধ্যে এরা বানিয়েছিল 34, 11 থেকে 15-এর মধ্যে বানিয়েছিল 46 5 উইকেটে, আর 16 থেকে 20-এর মধ্যে বানিয়েছিল 65 2 উইকেটে, মানে লাস্টে এদের ফিনিশিংটা খুব ভালো হয়েছিল ভাই। আর মোটামুটি ভালোই রান, 200 রানটা কম রান নয়, উইকেট পড়েছিল
অনেকটাই 8টা উইকেট, বাট রানটা মোটামুটি ভালোই হয়েছিল। আজকে পাঁচটা ক্যাচ টোটাল ড্রপ করেছিল মুম্বাই, আর তার সাথে তোমার 4টে মিসফিল্ডও করেছিল, টোটাল 9টা। যাই হোক, তারপরেই আসলে তোমার মুম্বাই ইন্ডিয়ান্সের আজকে তো ভুল হচ্ছে কেন, মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং। মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমেই ভাই হেভি শুরুয়াত করে, পাওয়ার প্লেতে 59 রান লাগিয়ে দেয় 0 উইকেটে। রোহিত দা একটু স্ট্রাগল করছিল, বাট রিয়ান রিকালটন ভালো একটা ব্যাটিং করে, 59 রান হয়। তবে তারপরেই তোমার 7 নম্বর ওভারে আজমাত আসে, দেয় রিয়ানকে আউট করে। রিয়ান 23 বলে 48 রান বানিয়ে আউট হয়ে যায়। তারপরেই তোমার 9 নম্বর ওভারে আসে মার্কো, দেয় নামানকে আউট করে, 6 বলে 9 রান বানিয়ে নামান আউট হয়ে যায়। এবং 10 নম্বর ওভারে আসে চাহাল, দেয় রোহিত দাকে আউট করে, 26 বলে 25 রান বানিয়ে রোহিত দাও আউট হয়ে যায়। 10 ওভার শেষে এদের 89 রানে 3টে উইকেট পড়ে যায়। তারপরে তোমার একটা ছোট পার্টনারশিপ হয় তিলাক এবং রাদারফোর্ডের মধ্যে। রাদারফোর্ড তো পুরো চেষ্টা করছিল কিভাবে পাঞ্জাবকে জেতানো যায়, বাট তিলাক দা আজকে কাটি মেরে দিলে, বুঝলে। 10 ওভার শেষে যেখানে 89 রানে 3টে উইকেট, সেখানে 15 ওভার শেষে 129 রানে 3টে উইকেট, মানে মাঝের 5 ওভার বিশাল স্লো হয়ে গেছিলো এরা। এমনকি 13 ওভার শেষে দুজনা সেমই গাড়ি চলছিল, বাট তারপরে পাঞ্জাব একটু কাম ব্যাক করে। কিন্তু তোমার কত দেখবে, 15 নম্বর ওভার থেকে, আই থিঙ্ক, হ্যাঁ 15 নম্বর ওভার থেকে এবার মুম্বাই ইন্ডিয়ান্স ঘুরে দাঁড়িয়ে যায়। তোমার প্রথমেই 15 নম্বর ওভারটাতে 29 রানে ড্রপ করে দেয় ইয়ানসান তোমার তিলাককে। ক্যাচটা একটু টাফ ছিল, বাট ওটা ধরে ফেললে হয়তো ম্যাচের খবর অন্য হতো, বাট ওই একটা ক্যাচে আমি আজকে এরা দেখলাম ড্রপ করেছে, যেটা এদের মেহেঙ্গা পড়ে গেছে ভাই, বুঝলে তো। তারপরেই তোমার 16 নম্বর ওভার আসে চেহেল, আর চেহেলকে কত ফাস্ট বলি 106 মিটারের একটা 6 মারে তিলাক বর্মা, 106 মিটারের 6, আর তার সাথে 20 রান খায় সেই ওভারটাতে তোমার চেহেল। এর আগে যে 3 ওভার করেছিল তাতে জাস্ট 12 রান খেয়ে একটা উইকেট নিয়েছিল, বাট সেই ওভারটাই 20 রান খেয়ে যায় এবং 4 ওভার শেষে 32 রান সামথিং খায় এবং একটা উইকেটে নিতে পারে, এবং সেই ওভারটাই খায় 16 রান। তারপরে 17 নম্বর ওভারটাতেও আজমাত ভালোই কামব্যাক করায় তোমার রাদারফোর্ডকে, সেই ওভারটায় আউট করে 20 বলে 21 রান বানিয়ে 21 বলে 20 রান বানিয়ে রাদারফোর্ড আউট হয়ে যায় এবং জাস্ট 2 রানই খায়। রাদারফোর্ড পুরোপুরি চেষ্টা করছিল জেতানোর, কীভাবে জেতানো যায় পাঞ্জাবকে, বাট আজমাত বললেন না, তোকে থাকতে হবে না, ওকে আউট করে দেয়। আর ওকে আউট করে দেওয়ার পরেই আরও মুশকিল হলো ভাই। তারপরে এলো জ্যাক্স এসে ভাই 18 নম্বর ওভারে ইয়ানসান খেলো 22 রান, 19 নম্বর ওভারে আরশদীপ পাজি খেলো 13 রান। যদিও তোমার 18 নম্বর ওভারে তিলাকদা 50 কমপ্লিট করেছিল 25 বলে, মানে এরা লাস্টের 3 ওভারে এরাও বিশাল মার দিয়েছে। লাস্টের 3 ওভারে এরা 50 রান মেরেছে, ওরা মেরেছিল 53, এরা মেরেছে 50, প্রচুর মার খেয়েছে। আর লাস্টের ওভারটাতে লাগতো তোমার কত, আই থিঙ্ক 15 লাগতো 6 বলে, প্রথম বলে 6, তারপরে 1, তারপরে ডট, তারপরে 6 দিয়ে ভাই এই ম্যাচটা জিতে গেল তোমার মুম্বাই ইন্ডিয়ান্স। লাস্ট ওভারটা করতে এসেছিল বাটলেট, বাট বাটলেট পারলে না গো 15 রান ডিফেন্ড করতে, এবং 205 রান বানিয়ে দিল মুম্বাই 4 উইকেটে 19.5 ওভারে, এবং এই ম্যাচটা জিতলো তারা 6 উইকেটে। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে আরশদীপ পাজি 4 ওভারে 29 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি। আজমাত 4 ওভারে 36 রান খেয়ে 2 উইকেট, মার্কো 4 ওভারে 55 রান খেয়ে একটা উইকেট, বাটলেট 3.5 ওভারে 53 এবং চাহাল 4 ওভারে 32 রান খেয়ে একটা উইকেট। তিলাকদা 33 বলে 75 মেরেছে, 6টা 6, 6টা 4, 287 স্ট্রাইক রেটে ব্যাটিং। আর জ্যাক্স মেরেছে 10 বলে 25 রান, 2টো 4, 2টো 6, 250 স্ট্রাইক রেটে ব্যাটিং। পাঞ্জাব প্রথমের 7টা ম্যাচের মধ্যে 6টা জেতার পর তারপর পরস্পর 5টা হেরে গেল। বর্তমানে পাঞ্জাব আছে তোমার 4 নম্বরে, যারা 12টা ম্যাচ খেলেছে 6টা জিতেছে, 5টা হেরেছে, একটা নো রেজাল্ট। বর্তমানে পয়েন্ট আছে তাদের 13 এবং নেট রান আছে প্লাস 0.35 এবং মুম্বাই ইন্ডিয়ান্স আছে 9 নম্বরে, যারা 12টা খেলেছে, 4টে জিতেছে, 8টা হেরেছে এবং 8 পয়েন্টই আছে, আর নেট রানের মাইনাস আছে, আর বর্তমানে তারা এলিমিনেট হয়ে গেছে। প্রেডিকশন আমার আজকে ভুলে গেল ভাই, কি আর করবো বলো। তবে কালকে আশা করছি ঠিক হবে। কালকে আছে সিএসকে এবং এলএসজির মধ্যে ম্যাচ। এই ম্যাচটা আমার মনে হচ্ছে সিএসকে জিতবে তো, নাকি এলএসজি জিতবে? না, সিএসকে বলার পরে আবার বলবে তুমি বলেছিলে বলে জিতিনি। আমি এলএসজি বলছি, ঠিক আছে এলএসজি, আমি সিএসকের ভালোর জন্য বলছি এলএসজি, দেখা যাক এবার কি হয়। তাই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।